কি অবস্থা ওনার। গতকালকে তো ইংল্যান্ড পাকিস্তানিদেরকে পকাত করে দিছে, তাদেরকে তো হারাই দিল। পাকিস্তান বহুত চেষ্টা করছিল, কিন্তু আসলে তারা কাজে দিতে পারে নাই। লাস্টে দিয়া নাসিম শাহ যে এক 6 মারছে, ও মাই গড, শটটা অত্যন্ত দারুণ ছিল আর দেখার মতো ছিল। প্রথম দিয়ে তো বাবর আজম আর রেজওয়ান নাইমা যেভাবে খেলা শুরু করছে, আমি তো ভাবছিলাম রান 200 পারি, কিন্তু রশিদ খানের গুগলি বল তাদেরকে আগাইতে দিল না। ব্যক্তিগতভাবে রিজওয়ান প্লেয়ারটা আমার খুব পছন্দের একটা প্লেয়ার। তার মধ্যে ইংল্যান্ডের বাটলারের এক এক শট, চোখ ধাঁধানো শট। অসম্ভব ভালো খেলছে গতকালকে ইংল্যান্ড। এর মধ্যে আজম খান উইকেট কিপারের মধ্যে একটা ক্যাচ মিস করলো। মিস করার পরেই তার মন ভাঙে গেছে। হারিস রউফ যখন বল করলো আর আজম খান ওই বলটা দ্বিতীয়বার সে ক্যাচ ধরলো, কিন্তু তার কোনো সেলিব্রেশন নাই। এদিক দিয়ে ধারাভাষ্যক বলতেছে আজম খান ইজ নট সেলিব্রেশন। ক্রিকেটটা আসলে এই জন্য ভাল লাগে যে যখন ধারাভাষ্যকে কথা বলছে যে আজম খান ইজ নট সেলিব্রেশন, মানে আজম খান কোনো সেলিব্রেশন করে নাই। এদিক দিয়া পাকিস্তানের 7 নম্বর পরিহিত জার্সি সাদাব খান দৌড়ে গেল, গিয়া তার পিঠে হাত দিয়া সান্ত্বনা দিতে লাগলো যে মন খারাপের কোনো কারণ নাই, এরকম হওয়াটাই স্বাভাবিক। এরপর হারিস রউফ যখন ওয়েল জেকের অর্থাৎ হারিস রউফের 3 নম্বর উইকেটটা যখন 3 নম্বর উইকেটের জন্য বল করলো, বলটা পড়ি পকত করে ঢুকে গেছে। ওয়েল জ্যাক্স সে বুঝার আগে তার স্ট্যাম্প টুট গিয়া। ধারাভাষ্যকের কথা, হোয়াট এ কামব্যাক হারিস রউফ, হোয়াট এ কামব্যাক। দুইটা দলে অসম্ভব ভালো খেলছে, কিন্তু মাথায় তো একটা জিনিস ঘুরে, আগামীকালকে রাত 8:30 আমাদের টাইগার বাহিনীদের সাথে লর্ডের নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সাথে যে খেলা হবে, আমরা কি সেই খেলায় জিততে পারবো? আমরা কি সেই খেলায় উপনীত হতে পারবো? আমাদের গত ম্যাচগুলোর দিকে তাকাইলে মনে হয় না, কিন্তু মনে আমাদের বড় আশা যে আমরা তাদেরকে নাস্তানাবুদ করে দেব।
আমাদের লর্ড বাহিনী তাদেরকে নাস্তানাবুদ করে দিবে। আমরা বিজয়ের বেশে ফিরে আসব। দেখা যাক বাংলাদেশ তার চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া বাহিনীর সাথে কোহলির বাহিনীর সাথে কি খেলে। বাঘ লাফ দেওয়ার আগে যে 2 পা পিছাইছে, এখন দেখি কয় পা আগাইতে পারে। দেখা যাক, আমরা ভালো কিছুর আশায় থাকবো। আমাদের প্রত্যাশা আমাদের টাইগার গ্রুপ আমাদেরকে ভালো একটা ম্যাচ উপহার দিবে এবং বিজয়ের ম্যাচ উপহার দিবে।